2018 সালে শুরু হয়েছিল এক যুদ্ধ যুদ্ধ না যেন এক বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড কাঁপানো দ্বন্দ্ব। ট্রাম্প তখন বলেছিলেন চীনকে শায়েস্তা করতেই হবে, শুল্ক চাপিয়ে দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন, দম্ভ করতেন প্রতিদিন। কিন্তু ঠিক সেই সময়েই চীন নিচে নিচে যা করছিল ট্রাম্প কি জানতেন সেটা? এই বাণিজ্য যুদ্ধ আদৌ কি যুদ্ধ ছিল, নাকি এটা ছিল একপাক্ষিক ভুল বোঝাবুঝির দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া, যেখানে চীন শুধু প্রতিক্রিয়া দেখায়নি বরং পুরো খেলাটাই নিজের নিয়মে সাজিয়ে নিয়েছে? দর্শক, কেন এই ভিডিওটা পুরোটা দেখবেন? এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে চীন ট্রাম্পের শুল্ককে নিজের পক্ষে ব্যবহার করেছে, ট্রাম্পের শক্তি কিভাবে চীনের আত্মনির্ভরতার রাস্তা খুলে দিয়েছে, কিভাবে যুক্তরাষ্ট্র নিজের শিল্প খাতের দুর্বলতা ফাঁস করে ফেলেছে। ভিডিওর একদম শেষে জানাবো একটি চমক জাগানো তথ্য, এ যুদ্ধে কে আসলেই জিতেছে বা জিতছে, আর কেন যুক্তরাষ্ট্র এখন চীনের মুখাপেক্ষী হয়ে পড়েছে। বন্ধুরা, সত্যকে খুঁজে পাওয়া কঠিন, কারণ সেটা সবসময় উচ্চস্বরে বলে না। আপনি যদি বিশ্লেষণ আর বাস্তব ভিত্তিক খবর পছন্দ করেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক ফলো করুন। পুরো ভিডিও থেকে দেখে শেষে জানাবেন আপনার মতামত বা আপনার মতে এই যুদ্ধে কে জিতছে। শেয়ার করতে ভুলবেন না, কারণ এই গল্প শুধুই ট্রাম্প চীন নয়, আমাদের ভবিষ্যতের গল্পও। চলুন মূল কাহিনীতে প্রবেশ করি আর বিশ্লেষণ করি কে জিতেছে। 2018 সাল ট্রাম্প যখন চীনের বিরুদ্ধে শুল্ক বসালেন, তখন তিনি এটাকে দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিজয় বলে। কিন্তু চীন কি করলো? তারা চুপচাপ নিজের ঘর গোছালো, ডলার থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে, প্রযুক্তিতে নিজস্বতা আনলো, বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ করলো এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে একদম নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে লাগলো। দর্শক, আপনি জানেন এই পুরো সময়ে চীন শুধু নিজেদের রক্ষা করেনি, বরং যুক্তরাষ্ট্রকে নির্ভরশীল করে তুলেছে। যেমন যখন যুক্তরাষ্ট্র হুয়াওয়ে ও ZTE-কে নিষিদ্ধ করলো, মোবাইল কোম্পানি, ঠিক সেই চাপেই নিজের প্রযুক্তিতে দুর্দান্ত বিনিয়োগ বাড়ালো। ট্রাম্পের ট্যারিফ নীতি চীনের গায়ে আঘাত করেছে ঠিকই, বিশেষ করে হালকা শিল্প খাতে, কিন্তু এতে কিছু অদক্ষ ছোট কোম্পানি বাদ পড়ে গিয়ে চীনের শিল্প আরও ঘুচিয়ে গেল। চীন তখন বুঝে ফেলেছিল এই যুদ্ধে শুধু প্রতিক্রিয়া নয়, কৌশলগত আগ্রাসনই দিতে হবে। চীনের রপ্তানি নিয়ন্ত্রণ, মার্কিন বাজার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যাপক বিনিয়োগ, সবই ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ। আর দর্শক, আপনি জানেন চীনের এই আত্মনির্ভর কৌশল দেখে এখন গ্লোবাল সাউথ বা দক্ষিণের অনেক দেশ চীনের দিকে ঝুঁকছে, কারণ তারা দেখছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ যুক্তরাষ্ট্রকে যতটা না শক্তিশালী করেছে, তার চেয়ে বেশি করে নিজের দুর্বলতা ফাঁস করেছে। তো বন্ধুরা, বলেছিলাম একটি চমকপ্রদ তথ্য জানাবো ভিডিওর শেষ দিকে, চলুন সেটি জানাই। এই যুদ্ধে কে জিতেছে? ট্রাম্প বলছেন আমরা জিতছি, চীন বলছে না কিছুই, শুধু করেছে কাজ। আর বিশ্লেষকেরা বলছেন এই যুদ্ধ চীনের হাতে সময় এনে দিয়েছে, আর সেই সময়কে তারা মিস করেনি, বরং এটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বের ভিত্তি তৈরি করে ফেলেছে তারা। অর্থাৎ চীন জিতেছে আর যুক্তরাষ্ট্র সময়ের বিরুদ্ধে লড়ছে। তাহলে দর্শক, আপনার মতে এই যুদ্ধ কি আদৌ জয়ের ছিল? চীনের কৌশল আপনাকে চমকে দিয়েছে? ট্রাম্পের পদক্ষেপ কি যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হয়ে উঠেছে? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। এই আলোচনা আপনাকে ভাবতে বাধ্য করলে ভিডিওটা শেয়ার করুন, বন্ধুদের মধ্যেও জাগিয়ে তুলুন এই প্রশ্নটা, এই লড়াইয়ে কে আসলে জিতেছে? যুদ্ধ যদি হয় মাথার, তখন গোলাবারুদ নয়, জিতে সেই যে আগেই শিখে ফেলে কোন রণনীতি কখন পাল্টাতে হবে। এখন আপনার পালা, চুপ করে থাকবেন নাকি চিন্তা করবেন? ভাবুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।